আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন। আজকে আমি আপনাদের আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো। প্রথমেই যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কমলা গাছ। এটা গতবার ধরেছিল, এবছর ধরেছে ছোট ছোট, এই গাছে ছোট ছোট আছে। এখন আমি কয়েকটা রেখে দিয়েছি। তার পাশের গাছটা হচ্ছে মালটা গাছ। আমরা এটা থেকে অনেক মালটা খাইছি। মালটাগুলো খুব মিষ্টি। এখনো গাছে ছোট ছোট মালটা আছে। এর পাশের গাছটা হচ্ছে চায়না কমলা গাছ। বাজারের চায়না কমলাগুলো খুবই মিষ্টি, কিন্তু আমাদের গাছের কমলাগুলা খুবই টক, খাওয়া যায় না। এখন অবশ্য নাই, ছোট ছোট কয়েকটা আছে। এর পাশের গাছটা হচ্ছে লেবু গাছ। আমরা এটা থেকে অনেক লেবু খাইছি। লেবুগুলো খুব ভালো, গন্ধও ভালো, গ্রান খুবই গ্রান আছে। ছোট ছোট গাছে আছে এখন অনেকগুলা। আর এই পাশের গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেজপাতা গাছ। আর এই গাছের গোড়ায় আমি পুঁই শাক লাগাই দিছি। আর এই পাশের গাছটা হচ্ছে পেঁপে পেঁপে আর বেগুন গাছ। দেখুন আমার গাছে কীরকম বেগুন ধরেছে। বেগুনগুলো অবশ্য পেকে যাচ্ছে, কারণ আমার দুটোটা ছেলেরই অ্যালার্জির সমস্যা, সেজন্য বেগুন খাওয়া কম হয়। আমি আর আমার হাজব্যান্ড শুধু বেগুন খাই। এর পাশে আরেকটা গাছ আছে, সেটাও পেঁপে গাছ। আর নিচে অনেকগুলো টমেটো গাছ আছে। এই টমেটো গাছগুলো আমি লাগাইনি। আমরা বাজার থেকে যে টমেটো এনেছিলাম, সেই টমেটো খাওয়ার পরে বিচিগুলা এখানে ফেলে দিয়েছি, হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছেন, এটা আমাদের কবুতরের ঘর। এখানে আগে অনেক কবুতর ছিল, অনেক ফ্যান্সি কবুতর ছিল, কিং, বাজরিগার, শাটিং, আরও অনেক কবুতর, ময়ূরপঙ্খী, এগুলা এখন আর নাই। এ দেখতে পাচ্ছেন আরেকটা পেঁপে গাছ। এটার গোড়া তো টমেটো গাছে ভর্তি। এখানে আমি লাগাই দিচ্ছি লাউ গাছ। এখন তো লাউ সময় না, শীত শেষ, তারপরও এই গাছ থেকে শাক খাওয়া যায়। আসুন, এখানে আমি ধনে পাতা লাগাই দিছি। আর লাগাইছি বরবটি। এদিকেও অনেকগুলা বরবটি চারা লাগাই দিছি। আর এই আমার করলা গাছ, মাত্র ফুল আসতেছে। মাশাআল্লাহ করে অল্প কদিনের মধ্যে আমরা করলা পেয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আমি লাগাই দিছি পুঁই শাক। আর টব হিসাবে ব্যবহার করছি, আমার শ্বশুরের আগে আইসক্রিম ফ্যাক্টরি ছিল। যারা গ্রামে থাকেন বা এই আইসক্রিম পেটি হিসাবে চিনেন, এগুলোর মধ্যে আমি পুঁই শাকগুলা লাগাই দিছি। এখানে আছে আরও বরবটি গাছ, আর আছে করলা গাছ। দেখেন, এটাতে কিন্তু করলা ধরে গেছে। এখানে দেখা যাচ্ছে একটা, আরও এদিকে দুইটা দেখা যাচ্ছে, আরও ছোট ছোট আছে। মাশাআল্লাহ, আমার গাছে অনেক করলা ধরছে, ফুলেও ভর্তি। এর পাশেও আমি আরেকটা পেঁপে গাছ লাগাই দিচ্ছি। বরবটিও লাগাইছি আর কয়েকটা, অনেকগুলাই বরবটি চারা লাগাই দিছি আমি। এই
এগুলা লেবু চারাগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু কাটিং করে লাগানো। এ দুটোতে এবার লেবু আসে নাই, এটাতে আসছিল কিন্তু কেন যেন ঝরে গেছে। এটাতে লেবু আসছে মাশাআল্লাহ। এই যে এখানে আরেকটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছের গোড়ায় এই যে টমেটো গাছ, টমেটো অবশ্য ধরতেছে। চলুন এখন আমি আপনাদের ড্রাগন ফলের গাছ দেখাই। গাছটা শুধু বড়ই হচ্ছে, এখনো ড্রাগন ফল ধরে নাই। এটার গোড়াতে কতগুলা ফুল গাছও আছে, দেখেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে। আরও আছে অ্যালোভেরা, এগুলা চুলের জন্য, ত্বকের জন্য খুবই ঔষধি একটা গাছ। এগুলো আমি ডাম কেটে লাগাইছি। আর আছে দুইটা আনারস, আনারস গাছগুলো অবশ্য গ্রোথ ভালো না কেন জানি। আমার ওপাশে দেখছেন করলা গাছ, এপাশেও আমি আরেকটা করলা গাছ লাগাই দিছি। করলা গাছের আমি এইভাবে মাথা দিয়ে দিছি। এটা তো মাশাআল্লাহ করলা ঝুলতেছে। গাছে অবশ্য ফল দেখলে, নিজ হাতে লাগানো ফল চারা থেকে যখন ওই গাছে ফল হয় খুব ভালো লাগে। এই যে গাছে পেয়ারা ধরছে। এখানেও আরেকটা ড্রাগন ফল আছে। চলুন আপনাদের এখন নিয়ে যাই আমি আমার ফুল বাগানের দিকে। লেবু গাছও আছে, এই যে ছোট ছোট লেবু আছে। আর আছে ড্রাগন গাছ। এই টমেটো ড্রাগন গাছের টবের মধ্যে আমি টমেটো চারা লাগাই দিছি, এটাতে টমেটো ধরেছে। মেহেদি গাছ, এটা আমার এই মেহেদি গাছের মধ্যে কিন্তু করলা গাছটা বেয়ে উঠছে। এখানেও বেগুন গাছ আছে, আছে গোলাপ ফুল, অনেক গোলাপ ফুল ধরে এটার মধ্যে। এটা কিন্তু দুই রঙের হয়, প্রথমে ফোটে গোলাপি, তারপরে ঝরার সময় লাল লাল হয়ে ঝরে যায়। এই হচ্ছে বেলি ফুল গাছ আমার। আর এখানে গোলাপি রঙের জবা ফুল, মাত্র কলি হয়েছে, এখন অবশ্য গাছে কোনো ফুল নেই। কে জানে গাছের মধ্যে দেখা যাচ্ছে সাদা সাদা পোকা হয়েছে। এটার মধ্যে ডিটারজেন্ট হুইল পাউডার গুলাইয়া দিলেই এই পোকাগুলো চলে যাবে। এখন দেখেন এটা হচ্ছে লাল রঙের জবা ফুল গাছ। আরও আছে আমার এখানে দুইটা গোলাপ ফুল গাছ। এই যে এই টবটা দেখতে পাচ্ছেন, এই টবে আমার ছোট ছেলে জাওয়াদ রসুন লাগাই দিছে। এটাতে সে নিজেই প্রতিদিন এসে পানি দেয়। আরও আছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা এখানে 2-3 রকমের আছে। এখন তো শীতকাল না, সেজন্য এখন আপনাদের আর ফুল দেখাতে পারলাম না। আর এটা সাদা গোলাপ ফুল গাছ। আমি নার্সারি থেকে কেনার সময় সাদা ফুল বলে নিয়ে আসছি, নার্সারিওয়ালা বলছে আমাকে। কিন্তু এখন দেখা যায় কখনো সাদা ফুটে, কখনো গোলাপি, কখনো গোলাপি সাদা মিলায় ফুটে। এই যে গাছে এখনো 2টা কলি আছে। আর আছে এটা কি ফুল বলে, গন্ধরাজ। হ্যাঁ, এখনো ফুটে নাই, কলি হয়ে আছে।
ফুলগুলো দেখলে কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়। আর আছে অসংখ্য নয়নতারা ফুল গাছ। আজকের মতো এখানেই বিদায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইকস, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।